আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিপন শেখ, একাডেমিক টিউশন কেয়ারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আমি নবম দশম শ্রেণীর সম্পূর্ণ সাধারণ গণিত, উচ্চতর গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের অনুশীলন সহ সকল প্রশ্নের সমাধান সহজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আমি জানি আমি শিক্ষক হিসেবে শ্রেষ্ঠ নয়, তবে আমার মধ্যে যতটুকু শিক্ষার আলো আছে আমি আপনাদের মাঝে নিঃস্বার্থে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। বিনিময়ে শুধুমাত্র আপনারা একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি কখনোই বলবো না আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, কারণ আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি জানি আপনারা সকলে আমার ছোটো ভাই, বড় ভাই হিসেবেই আমি গণ্য করি। তো সব থেকে বড় কথা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। জ্যামিতির বেসিক ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো ক্লাস দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বেসিক ক্লাসও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি বড় না করে আমরা সরাসরি মূল পর্বে চলে যাই। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে আমি একটু জায়গাটাকে বড় করে নেই। তো আশা করি দেখা যাচ্ছে, একটু স্পেসটা বাড়ায় নেওয়া উচিত। তো আশা করি দেখা যাচ্ছে। তো আমাদের জ্যামিতি অঙ্কনের জন্য যে বিষয়গুলো সব থেকে প্রয়োজন সেটা হলো কি একটা কম্পাস, একটা স্কেল। তো সব থেকে বড় কথা, প্রথমে আমরা সম্পাদ্য যদি এক খেয়াল করি বা সম্পাদ্য এক দেখি, তাহলে প্রশ্ন কি ছিল? প্রশ্নে ছিল, দেখুন আমি প্রশ্নটা লিখে নিই। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি কি আঁকতে হবে। তো আমরা জানি সম্পাদ্য আঁকার আগে একটা জিনিস লিখতে হয়, সেটা কি? মনে করি যে কোনো ত্রিভুজের ভূমি এ, মনে করি কি যে কোনো ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন কোণ এক্স ধরছি, আমরা কি ধরছি? এক্স ধরছি, এবং অপর দুই বাহুর সমষ্টি এস আছে, ত্রিভুজটি কি অঙ্কন করতে হবে। তো যেহেতু আমরা ভূমি ধরছি, অবশ্যই তাহলে কি করব? একটা ভূমি নিব নাকি? অবশ্যই একটা কি নিব? ভূমি নিব। তো আমরা একটু খেয়াল করেন, ভূমিটা নিলাম, কোনো মাপের কথা বলে না, যেহেতু নিজের মতো করে নেবেন। তো ভূমি নিলাম। তো ভূমি নেওয়ার পরে কি একটা কি নিব? সমষ্টি। তো এটা একটু বড় করে নিতে হয়, তো দেখতে পারলেন। তো প্রথম কথা হলো কি, আমাদের এবার কি একটা কোণ নিতে বলছে। কি বলছে? একটা কোণ নিতে বলছে। তো কোণটাকে আমরা একটু পরে নিব, কারণ এটা একটা জ্যামিতিক টেক্সট, আপনাদেরকে বলি। তো প্রথম কথা হলো কি, আমরা একটি ভূমি নিব, বিএফ একটি রশ্মি নিব। কি নিব? একটা যে কোনো একটা রশ্মি নেই, রশ্মি নেই, সেটার নাম দেব কি? বিই। কি দেব? দেখা যাচ্ছে তো অবশ্যই নাকি? হ্যাঁ, বি এবং ই রশ্মি নেই, বি রশ্মি নিলাম এবং এর সমান করে, কিসের সমান করে? এর সমান করে, এর সমান করে কি করব? কেটে নিব নাকি? তো এর সমান করে আমরা দেখুন কেটে নিলাম কি বিন্দুতে? আমি এখানে একটু হাইলাইট করার জন্য অন্য কলম ব্যবহার করছি। সি বিন্দুতে কি করলাম? কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমাদের কোণ নিতে হবে। কি নিতে হবে? কোণ নিতে হবে। এই যে এবার আমরা কিন্তু কোণ নিব। তো আমরা একটা কোণ নিলাম। এবার এটাকে কি করব? কাটবো। এই যে এখানে কাটলাম, এইখানেও কাটলাম। দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? আমরা কাটলাম, কাটার পরে কি করব? একটা বিএফ রশ্মি নিব। আবার কি নিব? বিএফ রশ্মি নিব। তো বিএফ রশ্মি নিলাম। বিএফ রশ্মি থেকে এবার এই যে এস এর সমান করে, এস এর সমান করে, কিসের সমান? এস এর সমান করে কেটে নিব। তো এই যে আমরা দেখলেন কাটলাম,
এটার নাম দিছিলাম কি আমরা, এটার নাম দিছিলাম এফ, এবং এটা হলো যেখানে কাটলাম সেটার নাম দিলাম ডি বিন্দু নাকি। তো ডি বিন্দু দেওয়ার পরে খেয়াল করেন আমরা কি করব, সি এবং ডি যোগ করে দিব। কি করব, সি ও ডি যোগ করে দিব। অবশ্যই দেখতে পাচ্ছেন কি করলাম, সি ও ডি যোগ করে দিলাম। তো সিওডি যোগ করে দিলাম। দেখেন আমরা ডিতে একটা কোণ পাইছি, ডিতে একটা কি পাইছি, কোণ পাইছি। তো ডিতে একটা কোণ পাইছি, তো সেই অনুযায়ী আমরা কি করলাম, কেটে নিলাম। এখান থেকেও কেটে নিব। এইখান থেকে কাটার পরে দেখেন এখানে আমরা কতটুকু স্পেসটা পাইছি, সেই স্পেসটা ধরে এখান থেকে কি করলাম, কেটে দিলাম। তাহলে আমরা কি সি বিন্দুতে কি এই ডি কোণটা সি বিন্দুতে পেলাম, তাই তো। তো এবার আমরা কি করি, যোগ করি। কি করি, যোগ করে দেই। তো দেখেন যোগ করছি, মানে কি বলবো, একদমই ছোটখাটো হয়ে গেছে। তো আমরা কি পেলাম, এইখানে একটা ছেদ হয়েছে, এই বিন্দুতে কি করছে, ছেদ করছে। আর এটার নাম দিলাম আমরা কি, জি বিন্দু। ঠিক আছে, এইটা সিজি বিন্দু। তো আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। তো এটা আমরা নিয়েছিলাম কি, এ বিন্দু। তো এখানে আমরা ডি একটা কোণ পাইছি, এখানে সি একটা, মানে বিসি অংশ থেকে কেটে নিছি, কেটে নেওয়ার পরে যে অংশটা পাইছি। তো এবার যদি আমরা এর কিসে যাই, অঙ্কনে যাই, মানে অঙ্কনের বিবরণটা যদি আমরা একটু দেখি তাহলে কি হয় দেখেন। অঙ্কন, আমরা ভালো করে খেয়াল করেন, এই ত্রিভুজটা দেখবেন এবং কি অঙ্কনটা বুঝবেন। অঙ্কন প্রথমত দেখেন, যে কোনো রশ্মি থেকে, যে কোনো রশ্মি থেকে নাকি, যে কোনো রশ্মি থেকে, যে কোনো রশ্মি থেকে, যে মানে বিই রশ্মি থেকে বিসি অংশ কি এ সমান করে কেটে নেয়। এই যে কোনো রশ্মি থেকে বিই অংশ থেকে বিসি কেটে নেই, বিসি সমান সমান এ এর সমান করে কি করে কেটে নেই। বিসি রেখা অংশের বি বিন্দুতে, এই যে বিসি রেখা অংশের কোন বিন্দুতে, বি বিন্দুতে কোণ এক্স, এই যে আমরা যে কোণটা নিয়েছিলাম এটা কি, কোণ এক্স। একটা জিনিস আমরা অ্যাড করি নাই, সেটা হলো কি এখানে কোণ যে আমরা কাটছি, কোণটা কাটার কি এখানে কিন্তু আমরা এখনো অ্যাড করি নাই। তো যাই হোক, আমরা যে কোণ এক্সটা পাইছিলাম, কোণ এক্সটা কি করছি, কেটে নিচ্ছি নাকি। এই যে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। সিবিএফ, এই যে সি, এই যে বি, এই যে এফ, মানে কি এটা কি এক্স কোণ, এটা কি এক্স কোণ। আমরা যে এক্স কোণটা নিয়েছিলাম সেই এক্স কোণ। তো দেখুন ভালো করে খেয়াল করুন, তারপরে কি আমরা করছি, বিএফ রশ্মি থেকে এস এর সমান বিডি অংশ কাটি। যে বিএফ রশ্মি থেকে এস এর সমান, কিসের সমান, এই যে এটাকে ধরছিলাম এ, এটাকে ধরছিলাম কি এস, এই এস এর সমান করে কি কাটছি, এস এর সমান করে এই যে ডি বিন্দুতে আমরা কি কেটে নিছি, তাই না বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, বিডি অংশ কাটি। এবং 3 নম্বরে যে প্রমাণটা আমরা, 3 নম্বরে যে অঙ্কনটা লিখবো এবং সিডি যোগ করি। আমরা কি করছি, সিডিটাকে যোগ করছি। তো সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে ডিসি রেখা অংশের যে পাশে বি বিন্দু আছে সেই বিন্দুর পাশে কোণ বিডিসি এর সমান কোণ ডিসিজি আঁকি। অর্থাৎ এই যে আমরা যে কোণটা পাইছি এই কোণের সমান করে কি এই সি বিন্দুতে আরেকটা কি করতে হবে, কোণ আঁকতে হবে। কোণ আঁকার পরে ও এবার 4 নাম্বার, এবং সিজি রশ্মি বিডিকে এ বিন্দুতে ছেদ করে। যে সিজি রশ্মি কোন বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে কি এই ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি কি, ত্রিভুজ এবিসি একটি কি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল, তাই না। যেহেতু আমরা এখনো প্রমাণ করি নাই, প্রমাণ করলে হবে এটা নির্দিষ্ট বা নির্ণীয় ত্রিভুজ। তো এবার আমরা কি করব, প্রমাণ করব। বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এই যে প্রমাণ, প্রমাণ আমরা কি লিখছি, ত্রিভুজ এ সি ডি, এই যে এ সি ডি, অর্থাৎ এইটুকু ত্রিভুজটাকে, মানে এ সি ডি এ ত্রিভুজ, এই যে ত্রিভুজ কই, ত্রিভুজ এ বি সি, এ বি সি কোণ এক্স, এই যে কোণ এক্স, বিসি সমান সমান এ অঙ্কন, বিসি সমান সমান এ, বিসি সমান সমান, এই যে বিসি সমান সমান কি এ, এটা আমরা কি হিসেবে পাইছি,
অঙ্কন অনুসারে, এটা কি পাইছি অঙ্কন অনুসারে। এবং বি এ প্লাস এসি, এই যে বি এ প্লাস এ সি, বি এ প্লাস এসি সমান সমান বি এ, এই যে বি এ প্লাস এ ডি সমান সমান বিডি সমান সমান কি সমান সমান আমরা কি পাইছি বিডি। এই বিডি সমান সমান আমরা একটা মানে বিডিটা কাটছিলাম কোন কোন রশ্মির মাধ্যমে, এই যে এস, এস এর মাধ্যমে, কি এস এর সমান করে আমরা কাটছি তাই না। তো আমরা কি পেলাম, তো সমান সমান এস। অতএব ত্রিভুজ এবিসি একটি নির্ণীয় ত্রিভুজ, তার মানে কি আমাদের এটা প্রমাণ সলভ। তো এবার খেয়াল করুন, আমরা 2 নম্বর সম্পাদ্য যেটা আছে, 2 নম্বর সম্পাদ্য চলে যাব। তো 2 নম্বরটা আমি কোথায় লিখছি, তো 2 নম্বরটা দেখেন, এই যে 2 নম্বরটা পেয়ে গেছি বন্ধুরা। কি বলছে, একটা সম্পাদ্য 2, ত্রিভুজের ভূমি সংলগ্ন শুকনো কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি কি অঙ্কন করতে হবে। সম্পাদ্য এটা 2 নম্বর, আমরা এখন অঙ্কন করব কোনটা, 2 নম্বরটা। সুতরাং সমাধান করতে গেলে আমাদের প্রথমে, আমরা আগেও লিখছি বা এখনো লিখবো, সেটা কি বন্ধুরা একটু বলেন তো। মনে করি মনে করি কোন ত্রিভুজের ভূমি এ এবং ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি কি করতে হবে অঙ্কন করতে হবে। ভালো করে খেয়াল করুন, যেহেতু কোনো মাপের কথা বলে নাই, সুতরাং আমরা মাপ ঝোপের মধ্যে যাব না। আমরা সরাসরি কি করব, ত্রিভুজটাকে অঙ্কন করব, বা আমরা যে রশ্মিগুলো দরকার সেই রশ্মিগুলো আমরা নিয়ে ত্রিভুজটাকে কি করব অঙ্কন করব। তো প্রথমত আমরা কি একটা এ রশ্মি নিব, কি নিব একটা এ রশ্মি নিব, এ রশ্মিটা নিলাম। এরপরে কি একটা ডি রশ্মি নিব, কি নিব ডি রশ্মিটা তুলনামূলক একটু ছোট নিব। খেয়াল করেন, এটা আমরা কি নিলাম এ, এটাকে কি নিলাম ডি, এবং এখানে একটা কি নিচ্ছি কোণ নিতে বলছে। কোণটা আমরা অবশ্যই আগেইতে কাটবো না। তো এখন আমরা কি করব, সরাসরি অঙ্কনে চলে গেলাম। তো অঙ্কনে যাওয়ার পরে আমরা প্রথমে কি করব, একটা বিএফ রশ্মি নিব, কি নিব বিএফ রশ্মি নিব। ভালো করে খেয়াল করুন, এই যে বিএফ একটা কি নিলাম রশ্মি নিলাম তাই না। বিএফ রশ্মি থেকে এর সমান করে, এই যে এ, আমরা যে এ নিছি, অর্থাৎ এর সমান করে কি করব কেটে নিব, কি করব কেটে নিব। ভালো করে খেয়াল করুন, এই যে বি বিন্দুতে ধরলাম, এই যে এফ থেকে কাটলাম, এটার নাম দিলাম কি সি বিন্দু, বি সি নাকি। তো এটা সমান সমান আমরা কিনেছিলাম এ বিন্দু, এটা সমান সমান কিনেছিলাম এ বিন্দু। তো এবার খেয়াল করুন, তারপরে কি করব, ডিই রশ্মি থেকে ডি এর সমান, এই যে একটা বি রশ্মি নিব, কি করব ডিই রশ্মি নিব। তার আগে কি করব, আগে একটা কোণ আঁকবো। তো কোণটা আমরা এঁকে নেই। তো প্রথমত কোণটা আমরা কি করব আঁকতেছি, দেখেন ভালো করে খেয়াল করুন বন্ধুরা। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে। সম্পাদ্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। সম্পাদ্য আঁকা শিখলে পরে আপনারা সম্পূর্ণ, আমি মনে করি সম্পূর্ণ ইয়াটাই আর কি, জ্যামিতিটাই আপনারা সলভ করতে পারবেন। তো দেখেন আমরা ত্রিভুজটাকে কি করলাম, একটা ব্যাসার্ধ নিলাম বিকে কেন্দ্র করে, তারপরে এই যে কেটে নিলাম। কাটার পরে দেখেন এটা আমরা কি করব, একটা রশ্মি নিব, কি নিব একটা রশ্মি নিব। মাপগুলো আমার অ্যাটাচ করতেছে না, কারণ এই যে এটা একটু মোটা হয়ে গেছে। তো তো এখন দেখুন, তো এখান থেকে আমরা এই যে ডি অংশটা কেটে নিব, কি অংশ ডি অংশটা, এই যে বি বিন্দু থেকে, এটা আমরা একটু লিখে নেই ই বিন্দু, এটা কি ই বিন্দু। তো বি বিন্দু থেকে আমরা কি করব, ডিটাকে কেটে নিব, ডি সমান করে, এই যে বি বিন্দু থেকে বিই থেকে, অর্থাৎ বিই রশ্মি থেকে ডির সমান করে আমরা কি করব, একটা মাত্রায় কেটে নেব, সেটার নাম দিলাম কি ডি বিন্দু, সেটার নাম দিলাম কি ডি বিন্দু। এবং এই যে এখানে এটার নাম দিছি কি ডি বিন্দু, এবং সিডি কি করব যোগ করে দেব। এই সিডি কি করব বন্ধুরা বলেন তো, যোগ করে দিব। তো যোগ করতেছি, আপনারা দেখেন, এখানে কি করলাম যোগ করে দিলাম। এবার দেখেন
আমরা এখানে একটা কোণ পাইছি, কি পাইছি? কোণ পাইছি, ভালো করে খেয়াল করুন। এখানে একটা কোণ পাইছি, কোণটা কত বড় আগের থেকে যদি করি, কাটি, তাহলে এই মাপে কাটলাম। তো এই সি বিন্দুতে ধরলাম, কোন বিন্দুতে? সি বিন্দুতে ধরি, সমান করে ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নেওয়ার পরে এই যে এখান থেকে মাপ দিব, আমরা কি ভেতরের মাপটা নিয়ে নিব। ভেতরের মাপটা নিয়ে এখানে কি করলাম? কেটে দিলাম। তো কাটছি, কাটার পরে দেখেন অনেকটা একটু লং হয়ে গেছে, তার মানে কি ত্রিভুজটা তো বাঁকা তারা হয়ে গেল, মানে অনেক বড় জায়গা লাগবে। আসলে আমাদের মাপ একটু এদিক সেদিক হয়ে গেছে, তো তাই অনেক বড় জায়গা লাগতেছে দেখেন। তো এখন আমার এটাও যোগ করতে হবে। অর্থাৎ এইখান থেকে আরো চলে যাবে, এইখান থেকে কি করবে, এত বড় ত্রিভুজ আমি কোনোদিনও দেখি নাই। খেয়াল করেন, এই যে এইখানে গিয়ে কি হয়েছে, মিলিত হয়েছে। তার মানে আমাদের বাহুটা একটু ছোট নেওয়ার দরকার ছিল। তো এই দেখেন ত্রিভুজটা কি হয়ে গেল। তো এটা কি হয়ে গেল? ত্রিভুজ হয়ে গেল। এটা কি কি বিন্দু দিব, ভালো করে খেয়াল করুন। আসলে কেউ বাজে মন্তব্য করবেন না, এটা আমাদের ভেতরের কোণটা নেওয়ার জন্যই আর কি এরকম হয়ে গেছে, কোণটা একটু বড় হয়ে গেছে। তো খেয়াল করুন এরপরে কি করব। তো আমাদের কিন্তু অঙ্কন প্রায় পুরোপুরি শেষ। অঙ্কন কি পুরোপুরি শেষ। এটা কি এক্স কোণ ছিল নাকি? এটা এক্স কোণ। এটা ডি কোণ নাকি? এটা ডি কোণ। এটা সিবিএফ। তো আমরা সরাসরি অঙ্কন করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ত্রিভুজটা কোন দিকে চলে গেছে, দেখেন এদিকে চলে গেছে। কারণ কি এখানে আমাদের এই রশ্মিটা যদি আরো ছোট নিতাম, এই রশ্মিটা যদি আরো ছোট নিতাম, তাহলে এই সাইডে চলে আসতো, মানে চাপা হইতো, যার কারণে এখানে কি চাপা হয়ে যেত। তো ওটা ব্যাপার না, যখন আপনাদের নির্ণয় করতে বলবে তখন কি করবে, আপনাদেরকে দিয়ে দিবে, মানে নির্দিষ্ট একটা মাপ দিয়ে দিবে। তো ব্যাপার হলো এবার কি আমরা 2 নম্বরে কি যাব, মানে অঙ্কনের বিবরণে যাব। কি করব? অঙ্কনের বিবরণে যাব। দেখুন ভালো করে খেয়াল করুন, যে কোনো রশ্মি থেকে বিএফ, যে কোনো রশ্মি থেকে বিএফ, বিএফ থেকে ভূমি এর সমান বিসি রেখাংশ কেটে নেই। এই যে বিএফ রশ্মি থেকে বিসি সমান সমান কি এ সমান সমান করে কেটে কেটে নিছি। তো বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স, এই যে বিসি রেখাংশের বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি এবং সমান কোণ সিবিএফ আঁকি। এই যে সিবিএফ, সিবি, সিবি, সিবিই আঁকি, সরি সিবিই আঁকি। তো এবার 2 নম্বর প্রমাণ কি, বিই রশ্মি থেকে ডি এর সমান বিডি কেটে নেই। এই যে বিডি রশ্মি থেকে, বিডি রশ্মি থেকে নাকি বিডি রশ্মি থেকে ডি এর সমান, কার সমান? ডি এর সমান, ডি এর সমান রশ্মি কেটে নেই। অর্থাৎ এই যে এই ডিটা যে আমরা পাইছি, এই ডি এর সমান কি এখান থেকে আমরা এই যে এত দূর পাইছি এখান থেকে কেটে নিয়েছি। ভালো করে খেয়াল করেন। তারপরে দেখেন এই সিডি রেখাংশে ই এর বিন্দুতে আছে সিডি যোগ করে, এই যে সিডি আমরা যে সি আর এই যে ডি বিন্দু পাইছি, এখানে যে বি থেকে ডি, ডি অংশটা কাটার পরে যে বিন্দুটা পাইছি এই দুটো কি যোগ করছি। এবং যোগ করার পরে ভালো করে খেয়াল করুন, সিডি যোগ করে এবং সিডি রেখাংশের যে পাশে ই বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে ইডিসি এর সমান সিডিএ নেই। অর্থাৎ কি এই যে এইখানে যে আমরা যে ভেতরের কোণটা পাইছি, এখানে যে ভেতরের কোণটা পাইছি, অর্থাৎ যে বাহ্যিক আমরা যে ভেতরের, অর্থাৎ কি ডি ই ডি সির ভেতরে যে আমরা কোণটা পাইছি সেই কোণটা কি করব, এই সমান করে আবার এই সি বিন্দুতে কি করব, প্রতিস্থাপন করব, বা এই সি বিন্দুতে আবার কি সেই মাপে একটা কোণ নিব। এই যে এখানে বলছে সি বিন্দুতে ইডিসি এর সমান কোণ সিডি আঁকি এবং সি এ রশ্মি বি রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে এবং সি এ রশ্মি, এই যে সি এ রশ্মি কোন বিন্দুতে ছেদ করে, এই যে সি বিই রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। এই যে বিই রশ্মি, এই যে বিই রশ্মিকে ছেদ করে কোন বিন্দুতে, এই যে এইখানে ভালো করে খেয়াল করেন এ বিন্দুতে ছেদ করছে, এখানে এ বিন্দুতে ছেদ করছে।
তাহলে কি ত্রিভুজ এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে কি ত্রিভুজ এবিসি একটি কি হয়েছে, উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে। ভালো করে খেয়াল করছেন, অবশ্যই আমি যেটুকু বোঝানোর চেষ্টা করছি আপনারা হয়তোবা বুঝতে পারছেন। তো এবার প্রমাণটা দেখুন, অঙ্কন অনুসারে কি অনুসারে প্রমাণ দিব আমরা, কি অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই এ বি সি, ত্রিভুজ এ বি সি এ কোণ এসিডি, এই যে এ সি এসিডি, এই যে এসিডি সমান সমান কোণ এডিসি, এই যে এ ডি সি, অর্থাৎ এই সি কোণের যে কোণটা উৎপন্ন করছে সেটা কি এই ডি কোণের সমান, বুঝতে পারছেন। সুতরাং এডি সমান সমান এসি, অর্থাৎ এডি সমান সমান কি এসি, এডি সমান সমান, অর্থাৎ এই এডি সমান সমান কি এ সি নাকি। তো সুতরাং দুই বাহুর অন্তর এ বি, এই এ বি মানে কি এই এ বি, অর্থাৎ এ বি থেকে মাইনাস কি এসি, এ সি, এই যে এ থেকে সি, এসি সমান সমান এ বি মাইনাস এডি, এই যে এ বি মাইনাস কি এডি, এ বি মাইনাস এ ডি, এডি মাইনাস এডি সমান সমান বিডি সমান সমান, তাহলে কি পাই আমরা বিডি পাই সমান সমান কি ডি, অর্থাৎ এই বিডি সমান সমান করে আমরা কি কাটছিলাম ডি, ডিটা কাটছিলাম নাকি। তো ভালো করে খেয়াল করুন, এখন ত্রিভুজ এ বি সি এ বিসি সমান সমান এ, ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ বিসি সমান সমান, এই যে বিসি সমান সমান আমরা কি পাই কি নিছিলাম এ বাহুর দৈর্ঘ্য কি নিয়ে কি কাটছিলাম, তাই তো। এ বি সমান সমান এসি, এ বি সমান সমান এই যে এ বি সমান সমান কি এসি, এ সি সমান সমান কি ডি, এবং ত্রিভুজ এ বি সি এ কোণ এক্স, অর্থাৎ এই যে ত্রিভুজ এ বি সিতে কোণ কি এই যে কোণ বিতে আমরা কি কাটছিলাম এক্স এর সমান করে কাটছিলাম। সুতরাং ত্রিভুজ এবিসি একটি নির্ণীয় ত্রিভুজ। আশা করি বন্ধুরা সম্পাদ্য দুইটি ভালো লাগছে এবং কতটুকু হেল্পফুল সেটা আপনারাই ভালো জানেন। তো অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা আমার জীবনের প্রথম মানে অনলাইনে এইভাবে আমার ভিডিও করা, তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। তবে আমি অনেক ব্যাচ পড়াই, আমার একটা একাডেমিক টিউশন কেয়ার নামে একটা কোচিং সেন্টার আছে, আমি নিজেই সেটার অনার। তো অবশ্যই কীরকম লাগলো অবশ্যই একটু আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।